হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি নিয়ে এসেছি আমড়ার ভর্তা যাকে বলে। তো চলুন আমরা শুরু করি আমড়ার ভর্তার রেসিপিটা। প্রথমেই আমরা গাছের কাছে গেলাম, ওইখান থেকে কিছু আমরা পেড়ে নিলাম। ট্রাই করতেছি, ছিঁড়তেছে না, অনেক ট্রাই করতেছি, অনেক কষ্ট করে ছিলাম আর কি। আমার আপু ভিডিও করে দিতেছে আমাকে, আমি ছিঁড়তেছি। আমরা নিচেও পড়ে গেল কিছু, আমি ওইখান থেকে তুলে নিলাম, তারপর আমরা নিয়ে আসলাম। এখন প্রথম কাজই হচ্ছে আমরা ছুলে নেওয়া। তো আমরা ট্রাই করতেছি, আস্তে 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 ছুলে নেব আমড়াগুলি সব। যে যতটুকু খেতে পারবেন ততটুকুই বানাবেন। যে আমার ছুলে নেওয়া শেষ, অফ ক্যামেরায় ছুলে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে আমড়াগুলো ধুয়ে নেব। আমরা অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। কাটার পরে যদি আমরা ধুইতে যাই তাহলে পানি থাকতে পারে, তাই আগেই ধুয়ে নেব। আমড়াগুলো ধুয়ে অন্য বাটিতে রেখে দিলাম। এখন দুইটা মরিচ নিচ্ছি আমি। আপনার চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, স্বাদ অনুযায়ী নিতে পারেন আর কি, আপনার যতটুকু ঝাল খেতে পারেন। এই যে এখন আমি চুলায় মরিচগুলো এভাবে এভাবে করে পুড়িয়ে নেব। ভাজা মরিচ থেকে পোড়া মরিচটা বেশি আমার কাছে মনে হয় বেটার, তাই পুড়িয়ে নিয়েছি। এই যে আমার পুরানো শেষ, এখন নিলাম। এখন আমড়াগুলি ছোট ছোট করে কেটে নিতে হবে, পিস পিস করে। আপনাদের ইচ্ছা মন মতো কাটতে পারেন। আমি অল্প অল্প করে কাটতেছি, আপনারা আরও বেশিও কাটতে পারেন, আর মোটা করেও কাটতে পারেন, আরও চিকন করে কাটতে পারেন, যার যার ইচ্ছা আর কি। আমি চাকুর সাহায্যে এরকম করে কেটে নিতেছি। কাজগুলো অবশ্যই আস্তে আস্তে করতে হবে, না হলে হাত কাটার সম্ভাবনা থাকতে পারে। এই যে আমার কাটা শেষ, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন মরিচ দুইটা দিয়ে দেব। এই যে আমার ছেলে এখনই নিতেছে, ওর খাবে বলে। এই যে আমার করা শেষ। এখন স্বাদ মতো লবণ দিবেন, যে যতটুকু খান। কেউ তো লবণ কম খায়, কেউ বেশি খায়। এই যে কাসুন্দি দিয়ে দিয়েছি। কাসুন্দিটা আসলে আমার হাতের বানানো, তো আপনারা চাইলে আমি ভিডিও করব, যদি আপনারা চান আর কি, দেখতে চান কিভাবে কাসুন্দি বানানো হয়, তাহলে আমি আরেকটা ভিডিও করব কাসুন্দি বানানোর। এই যে এখন মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এই যে আমি একটা খাইয়ে দেখতেছি, মাশাআল্লাহ অনেক মজা। আমার ছেলেও অনেকক্ষণ থেকে চাইতেছে, এখন ও খাচ্ছে, ওর কাছে অনেক মজা লাগছে।